মুক্তিযুদ্ধ কি আপনি একা করছিলেন? মানুষের জীবনের বিনিময়ে এই রাষ্ট্র তৈরি হয়েছে, এটা 100% না 500% সত্য কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কখনো কারো তেলবাজি করতে পারবো না। যেটা সত্যি কথা সেটা আমি বলেই যাবো ইনশাআল্লাহ। কাজের কথায় আসি। এই যে মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুর রহমান সাহেব যে কথাটা বলছেন, মিডিয়া এখন তোলপাড় এই বক্তব্যটা নিয়ে। তিনি বলছেন মুক্তিযোদ্ধা পরিবারে কোনো ব্যক্তি জামাত ইসলাম করতে পারে না। এখন দেখেন, মুক্তিযুদ্ধ যখন হইছিল, যুদ্ধ যখন হইছিল পাকিস্তানি বাহিনীদের সাথে বাংলাদেশের, তখন কি কোন দল ছিল? আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, এনসিপি ছিল, জামাত ইসলামী ছিল। কোন দল ছিল না। তখন তো রাষ্ট্রই ছিল না। তখন দল আসবে কোত্থেকে? এই যে জনাব ফজলুর রহমান সাহেবকে যে মানুষ ফজু পাগলা বলে, এ তো আসলেই ফজু পাগলা একটা। যদি আপনি ওইভাবে হিসাব করেন, তাহলে হিসাবটা এমন আসে যে এখন বর্তমান যারা আওয়ামী লীগ করতেছে, তাদের ভিতরে অনেক মুক্তিযুদ্ধ আছে। বর্তমান যারা বিএনপি করতেছে তাদের ভিতরে অনেক মুক্তিযুদ্ধ আছে। আপনি খোঁজ নিলে পাবেন। আওয়ামী লীগের ভিতরেও আছে, বিএনপির ভিতরেও আছে, জামাত ইসলামের ভিতরেও আছে, জাতীয় পার্টির ভিতরেও আছে। এখন হিসাবটা তো এমন, যেহেতু তখন রাষ্ট্র তৈরি হয়নি, তাহলে হিসাবটা তো এমন। তাহলে এই যে ফজলুর রহমান সাহেব তিনি যে শুধু এই বক্তব্য না, উনার অনেক বক্তব্য কম বেশি আমি শুনছি ইউটিউব ফেসবুক থেকে, শুধু মুক্তিযুদ্ধ, শুধু মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ কি আপনি একা করছিলেন? বাংলাদেশের মানুষ জীবন দিয়ে এই রাষ্ট্র তৈরি করছিল। বাংলাদেশে মুক্তিযুদ্ধর বিনিময়ে, জীবনের বিনিময়ে, মানুষের জীবনের বিনিময়ে এই রাষ্ট্র তৈরি হয়েছে, এটা 100% না 500% সত্য কথা। এতে কোনো সন্দেহ নেই। যুদ্ধ হয়েছিল এবং এই রাষ্ট্রটা তৈরি হয়েছিল যুদ্ধের মাধ্যমে, জীবনের বিনিময়ে। সবকিছু ঠিক আছে, কিন্তু যুদ্ধ আপনি একা করেছিলেন না। আপনি শুধু যুদ্ধ, শুধু যুদ্ধ, শুধু যুদ্ধ। আপনার মুখে শুধু একটাই বক্তব্য, কেন এরকম হবে কেন? ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।